ডাক্তার, আমার ঠাকুমার কি হয়েছে? এটা একটা মারাত্মক রোগ। আপনাকে জঙ্গল থেকে মাশরুমের রাজা আনতে হবে। হ্যাঁ, আমি এখনই রওনা দিচ্ছি। এই দুনিয়াতে দিদি ছাড়া আমার আর কেউ নেই। দিদিকে আমার জীবন দিয়ে হলেও বাঁচাবো। এই পথ দিয়ে যেতে হলে আগে আমার পেটে যেতে হবে। বাঘ, আমি দিদিকে বাঁচাবো। কে তুমি এই জঙ্গলে কি করছো? বাবা, আমি মাসুম রাজার খোঁজে এই জঙ্গলে এসেছি। সে তো অনেক দূরের পথ, তোকে একটা বড় নদী পেরোতে হবে। এই নে, এই লাঠিটা তোর কাছে রাখ, এটাই তোকে সাহায্য করবে। ঠিক আছে বাবা, তাই হবে। আজকে মাসুম রাজার কাছে আমাকে পৌঁছতেই হবে। হাতে একটুকুও সময় নেই। এত বড় নদী পার হব কি করে? বাবার দেওয়া এই লাঠি ব্যবহার করি। এই তো নেইকো করে নদী পার হলাম। এ তো দেখছি নানা রঙের মাশরুম দেখা যাচ্ছে। আমি মাশরুম রাজাকে চিনব কিভাবে? তখনই মাশরুমের ভিতর থেকে একটি খরগোশ বেরিয়ে এলো, বলল, আমি তোমাকে মাসুমের রাজাকে চিনিয়ে দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? মাসুম রাজার বিনিময়ে আমি তোমার সব কাজ করে দিতে প্রস্তুত। এই জঙ্গলের গুহাতে এক ভয়ঙ্কর রাক্ষস আছে। সে আমার বাচ্চাদের বন্দি করে রেখেছে। তাদেরকে তোমায় বন্দি থেকে মুক্ত করতে হবে। আর ওই গুহাতেই রয়েছে মাশরুম রাজা। হাল্ক আর খরগোশ যখনই গুহার সামনে এসে উপস্থিত হলো, তখনই গুহা থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রাক্ষস। আর তাদের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। রাক্ষস তোকে পুরো খতম করে ফেলবো। হাল্ক, এই নাও মাশরুম রাজা। ডাক্তার, এই নাও মাশরুমের রাজা। বাবা হাল্কু, আমি ভালো হয়ে গেছি।